নমস্কার। আজকে আলোচনা করব চৈতন্য যোগের ক্ষেত্রে কি কি প্রয়োজন। চৈতন্য যোগের ক্ষেত্রে মৌলিক প্রয়োজন হলো উদ্দেশ্য। আগে আমাদের জীবনের উদ্দেশ্যকে ঠিক করতে হবে। উদ্দেশ্য সঠিক না থাকলে কোনো যোগেই সিদ্ধ হওয়া যায় না। আমাদের দেহ ইন্দ্রিয়ের অধীন, তাই ভালো লাগা ও না লাগা স্বীকার হই। প্রথমে কৌতূহল বশত নতুন নতুন ভালো লাগে, পরে পুরাতন হলে আর ভালো লাগে না। তাই ভালো লাগা ও না লাগা অবহেলা শুরু হয়। তাই আগে উদ্দেশ্যকে ঠিক করতে হবে। যারা সংসারে বদ্ধ, সংসার তাদের ভালো লাগে না, তবুও তাদের সংসার করতে হয়। প্রথমে মোহ দিয়ে শুরু হয়, তারপরে মায়ায় বাঁধে। যে জন্য আমরা সংসার করি, সেই সুখ সংসারে পাই না, তবু আমরা সংসার করি। সংসার করাকেই কর্তব্য বলে মনে করি। তাই আগে উদ্দেশ্যকে ঠিক করে সেই মতো জীবনধারাকে ঠিক করতে হবে। জীবনধারা যদি ঠিক করা না হয়, তবে কিছুদিন চোখ বুজে ধ্যান করতে ভালো লাগলেও তা স্থায়ী হয় না। আর চাহিদা সঠিক না হলে বাধ্য হয়ে করতে বেশি দিন ভালো লাগে না। সেই জন্য উদ্দেশ্যকে যেমনি সঠিক করতে হবে, তেমনি জীবনধারাকেও সঠিক করতে হবে। নতুবা কিছুক্ষণ চোখ বুজে ধ্যান করে আবার পূর্বের স্বভাবকে প্রশ্রয় দিলে মনের কোনোদিন পরিবর্তন হবে না। তাই সাধন বাদ দিয়েও অধ্যাত্ম ভাবকে নিয়েই চলতে হবে। জাগতিক প্রয়োজনের মতন আধ্যাত্মিক প্রয়োজনকেও গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে, আমাদের গুরুত্বই আমাদের কাছে গুরু হয়ে যায়। আমরা যেটাকে বেশি গুরুত্ব দিই, সেটাই স্বাভাবিক ও স্বভাবে পরিণত হয়। তাই চৈতন্য যোগ নেওয়ার আগে জীবনের উদ্দেশ্যকে ঠিক করতে হবে। উদ্দেশ্যহীন ভাবে চললে কোনো কিছুই বেশি দিন স্থায়ী হয় না। প্রকৃতির নিয়মে জগতের সবকিছুই পরিবর্তনশীল। আমাদের মন পরিবর্তনশীল বলেই একভাবে বেশি দিন কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু আত্মচৈতন্য ভালো লাগা ও না লাগার ঊর্ধ্বে স্থিতা অবস্থা। তাই মনের অধীনে থাকলে যেমনি আত্মচৈতন্যের স্থিতি লাভ হয় না, তেমনি জাগতিক প্রয়োজনের সীমারেখা না থাকলে অধ্যাত্মের জন্য সময় হয়ে ওঠে না। জাগতিক প্রয়োজন মেটাতে গিয়ে যার অধ্যাত্মের জন্য সময় অল্প, বুঝতে হবে তার এখনো সময় হয়নি। কারণ আমাদের চাহিদাই আমাদের কাছে সময় হয়ে দাঁড়ায়। সংসারে আসক্তি মেটাবার জন্য আমরা যেভাবে সময় ব্যয় করি, অধ্যাত্মের জন্য তা করি না। ভালো না লাগলেও আমরা সংসারে কর্ম করি, সেইভাবে অধ্যাত্ম কর্ম করি না। শরীরের জন্য আমরা এত কিছু করি, শরীর যার জন্য সেই আত্মচৈতন্যের জন্য কিছুই করি না। আত্মচৈতন্য আমাদের স্বরূপ। এই স্বরূপ হতে আমরা বিচ্যুত বলেই আমাদের জীবনে এত সমস্যা। তবু আমরা আত্মসচেতন নই। তাই কিছুক্ষণ চোখ বুজে ধ্যান ক্রিয়া করলেই আত্মচৈতন্য লাভ হয় না। তাই চোখ খুলে যখন চলি, তখন কি করছি তার উপর নজর রাখাই প্রকৃত ধ্যান। চৈতন্য তো আমাদের সাথেই আছে, তাকে পাওয়ার ব্যাপারে যতটা গুরুত্ব দিতে হবে, তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে কারণে চৈতন্য থেকে বিচ্যুত হয়েছি তাকে ঠিক করা। তাহলেই চৈতন্য প্রাপ্তি সঠিক থাকবে।